كاس كل ناس شاربون قبر بيت كل ناس داخل الموت خاس كل ناس شاربون قبر بيت كل ناس داخلون মৃত্যুর পেয়ালা একদিন সবার পান করতে হবে এবং কবর নামক যেই জায়গা আছে ওই জায়গায় আপনি আমার একদিন যাইতে হবে। দুনিয়ার সব কিছু যদি আপনি আমি অস্বীকার করি, দুনিয়ার সব কিছু যদি আপনি আমি ছেড়ে দেই, কিন্তু এক মুহূর্তের জন্য আপনি আমি মৃত্যুকে অস্বীকার করতে পারবো না। নমরুদ বলেন, ফেরাউন বলেন, হামান বলেন, যত ধনাঢ্য ব্যক্তি পৃথিবীর মধ্যে এসেছিল, যত বাদশা বলেন, যারা পৃথিবীর মধ্যে এসেছিল, কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই, কেউ মৃত্যু থেকে রেহাই পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যে তারা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছে, ওই মৃত্যু একদিন তাদের দুয়ারে দুয়ারে আসবে এবং সেদিন ওই আল্লাহর দরবারে তাদের দাঁড়াইতে হবে। যেই মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিল, এবং সেদিন ওই মালিক আপনা আমার দুনিয়ার কৃত কর্ম যেগুলো আছে এইগুলো আপনি আমার সামনে তুলে দিবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, পত্তনদার পাড়ার অমুক বান্দা, তুমি সামনে আসো। হায়াতের জিন্দেগির মধ্যে মসজিদের মধ্যে আজান হয়েছিল, আজান শুইনাও তুমি নামাজের মধ্যে যাও নাই। দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছিল, দ্বীনের দাওয়াত শোনার পরেও তুমি আমল করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবে, ও পত্তনদার হাটির মুসলমান বান্দা বান্দিরা, তোমাদের চোখের সামনে তোমার বাবা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, তোমার ভাইটা কবরের মধ্যে চলে গেছে, তোমার আদরের সন্তানটাও কবরের মধ্যে চলে গেছে, তোমার মহব্বতের বিবিটাও কবরের মধ্যে চলে গেছে। যে আমারও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমারও তো শরীরের মধ্যে সাদা কাপড় পরাইয়া ওই বাররা কবরস্থানের মধ্যে আমাকেও রেখে আসবে। কনকনে শীতের রাত্রে বিদেশি কম্বল ছাড়া ঘুম আসে না। শীতের রাত্রে আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে, ওই কবরের মধ্যে কোনো কম্বলের ব্যবস্থা নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার বান্দা, হায়াতের জিন্দেগির মধ্যে যা করছিলা সেই আমলগুলো তোমাদের চোখের সামনে আমি দিয়ে দিলাম। দেখো তোমরা হায়াতের জিন্দেগির মধ্যে কি করছো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, হায়াতের জিন্দেগির মধ্যে যা করলা তা তোমাদের চোখের সামনে আমি দিয়ে দিলাম। এখন তোমরাই বলো তোমাদের সাথে আমি কি ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, 30 নম্বর পারার মধ্যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসায় তোমাদেরকে গাফেল করে রেখেছে, নামাজ থেকে গাফেল করে রেখেছে, রোজা থেকে গাফেল করে রেখেছে, জিকির থেকে গাফেল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে, আর এই অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই অবস্থায় তোমরা কবরের যাত্রী হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার লোভ লালসায় তোমাদেরকে গাফেল করে রেখেছে, আর এই অবস্থায় তোমরা কবরের যাত্রী হয়ে গেছো। কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখর ঠিকানা, কোই রওয়ানা আগে কোই রওয়ানা পিছে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখর ঠিকানা, কোই রওয়ানা আগে কোই রওয়ানা পিছে। কবি বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে আমরা যারা আসছি আমরা সবাই মুসাফির। ইয়া হাম সব মুসাফির হাই, আমরা সবাই মুসাফির, এবং কবর আমাদের আসল ঠিকানা, ওহি আখের ঠিকানা, অর্থাৎ কবর আমাদের ঠিকানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যেই বাবা আপনাকে জন্ম দিছেন ওই বাবার আগে ওই সন্তান চলে যাইতেছে। যেই মা তার মেয়েটাকে জন্ম দিল ওই মার আগে মেয়েটা চলে যাইতেছে। আমরা একবারও চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন, কেন পাঠাইলেন, আবার কেন চলে যাইতে হয়। আমরা যখন আমাদের যারা মৃত্যুবরণ করে যখন আমরা দাফন করি, তখন দেখবেন অনেকেই মাটি দেওয়ার সময় কিছু দোয়া বা কিছু আয়াত যাই বলেন পড়ে। কি পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি যেই মাটি দিয়া বানাইলাম, যেই মাটি দিয়া বানাইলাম ওই মাটিতেই তোমরা আবার ফিরে আসো। অর্থাৎ আপনি আমার হায়াতের যেই জিন্দেগি, মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে আসি, মিনহা খালাকনাকুম, মায়ের গর্ভে থেকে যখন হায়াতের জিন্দেগির মধ্যে আসি, হায়াতের জিন্দেগি পার করে যখন কবরের জিন্দেগির মধ্যে যাই, বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়া তোমারে বানাইলাম ওই মাটিতে আবার তোমার আসতে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাতান উখরা, কাল কিয়ামতের দিন ওই মাটি থেকেই তোমাকে আবার উত্তোলন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাকে মাটি দিয়া বানাইলাম, আবার মাটিতে তুমি আসতেছো, আবার এই মাটি থেকেই আমি আবার তোমাকে জীবন দান করব। এখন মনে করেন আমাদের বাংলাদেশ বলেন বা সারা বিশ্বই বলেন, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে গোসল দিয়ে, আতর গোলাপ দিয়ে, সাদা কাপড় পরাইয়া আমাদেরকে কবরে দাফন করা হয় এবং আবার আমাদেরকে জীবিত করবে, এই বিশ্বাস আমরা করি। কিন্তু যারা বিধর্মী আছে, হিন্দু আছে, তারা মনে করে
যে আমরা মৃত্যুবরণ করলে আমাদের দেহটাকে পোড়াইয়া আমার দেহটাকে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আরেক ভাগ পানির মধ্যে ফালাইয়া দিবা, যাতে করে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে পাকড়াও না করতে পারে, না ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে কাল কিয়ামতের দিন যে আমাদেরকে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেভাবে মৃত্যুবরণ করো, নদীতে মৃত্যুবরণ করো, পাতালে করো, জমিনে করো, যাই যেখানেই তুমি মৃত্যুবরণ করো, তোমার কবর হোক বা না হোক, তোমার লাশটা পোষক বা না পোষক, তারাতান উখরা, কাল কিয়ামতের দিন আমি তোমাকে আবার জীবন দান করব, আবার তোমার বডিটাকে সুন্দর করে বানাইয়া আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে দাঁড় করাইবে। এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিমানিল মুলক, লিমানিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও দুনিয়ার বাদশারেরা, ও দুনিয়ার বেনামাজিরা, ও দুনিয়ার কুরআন পড়নে নাওয়ালা বান্দারা, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের বাহাদুরি কার? দুনিয়ার জিন্দেগির মধ্যে রক্তের গরমে নামাজ পড়ো নাই, আল্লাহর গোলামি করো নাই, ওয়াজের মঞ্চে যাও নাই, জান্নাতের বাগানের মধ্যে যাও নাই। লিমানিল মুলক, আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাইবে, যাইয়া বলবে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে প্রতিদিন 5 বার নামাজের জন্য ডাকছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। নামাজের জন্য আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে শিখাইয়া দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের জন্য আসো তাহলে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও দুনিয়ার মানুষ, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব একমাত্র আমার। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য কাহার রূপ ধারণ করবে, সেদিন ওই মানুষগুলোর কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া ওই মানুষগুলোর আর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার প্রাচুর্যে গাফেল হয়েও তাইখো না। যদি তুমি গাফেল হয়ে থাকো তাহলে তোমার হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মধ্যে তোমার আসতে হবে। কবরে আসার আগে কবরের সামানা তুমি তৈরি করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য। কিন্তু বান্দা তুমি জান্নাতের পিছনে না ছুইটা জাহান্নামের পিছনে তুমি ছুটতেছো। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার মধ্যে এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আফাসিবতুম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে করছি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক, যিনি আমাদেরকে জীবন দান করেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে সম্মান দান করেন, যিনি আমাদেরকে বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে সম্মান দান করি দুনিয়ার কোনো মানুষ নাই ওই মানুষটাকে বেইজ্জতি করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি বেইজ্জতি করি দুনিয়ার কোনো মানুষ নাই ওই মানুষটাকে সম্মানিত বানানোর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করছেন, ইজ্জত দান করছেন, যার কারণে আজকে একটা জান্নাতি বাগানের মধ্যে এসে আপনি আমি বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজালাত আলাইহিমুর রাহমা, আসমানের নিচে জমিনের উপরে যেখানে আমার এবং নবীর আলোচনা হয় ওই জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আমার বান্দাগুলো বসে থাকে ততক্ষণ পর্যন্তই আমার ওই বান্দাগুলোর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকি এবং আমার বান্দার গুনাহগুলো নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত দান করেছি, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো ডাবল করে দেই। আর যদি আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার দরবারে শুকরিয়া আদায় করে না শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই বান্দার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, বান্দা হায়াতের জিন্দেগির মধ্যে এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য আমার শুকরিয়া আদায় করলা না বান্দা। তুমি একবারও চিন্তা করলা না আমি তোমাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার হায়াতের জিন্দেগির মধ্যে আমি তোমাকে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু না না বান্দা, হায়াতের জিন্দেগি পাইছিলা, দুনিয়ার চাকচিক্য নিয়ে পড়ে আসিলা, এক মুহূর্তের জন্য আমার গোলামি করো নাই, আমার নাশুকরিয়া আদায় করছিলা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা লাইন শাকারতুম
ওয়ালাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি সুন্দর হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, কথা বলার জন্য জবান দিয়েছিলাম। পাশাপাশি তোমার আরেক ভাই, তার হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, জবান ছিল না, তারপরেও ওই বান্দা আমার শুকরিয়া আদায় করছিল। আর তোমাকে আমি এত কিছু দান করেছিলাম, সুন্দর একটা বডি দান করেছিলাম, শরীর দান করেছিলাম, জবান দান করেছিলাম। এইগুলো পাওয়ার পরেও তুমি আমার না শুকরিয়া আদায় করছিলা, শুকরিয়া আদায় করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোন নিয়ামত পাওয়ার পরে যখন তুমি একবার বলো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লাটা যেমন ভারী হয়ে যায়, তুমি একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার আলহামদুলিল্লাহর ওজনটা ওই রকম মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনি আমি যেভাবেই থাকি না কেন, সর্ব অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নিয়ামতটাকে বাড়াইয়া দিবেন। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হায়াতের জিন্দেগির মধ্যেও তুমি দুনিয়ার পেরেশানির মধ্যে থাকবা, চিন্তার মধ্যে থাকবা, অভাবের মধ্যে থাকবা। তাই নয় বান্দা, দুনিয়ার জিন্দেগি পার হওয়ার পরে তুমি যখন কবরের জিন্দেগির মধ্যে আসবা, মিন্না আযাবি লাশাদীদ, ওই কবরের মধ্যেও এসে তোমার কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে কেউ যদি বলে ভাই কেমন আছো, আপনার সুখে থাকেন দুঃখে থাকেন বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। এই শুকরিয়া আদায় করলে যে কি ফায়দা, কিতাবের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে 100 লক্ষ নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করছেন। এই 100 লক্ষ নবী রাসূলদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করছেন সবচেয়ে বেশি। এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 3 ধরনের ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য পুরস্কৃত হয়েছেন, আবার আল্লাহ পাকের নাশুকরিয়া করার কারণে লানত প্রাপ্ত হয়েছেন। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন। পথিমধ্যে একজন ব্যক্তি যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, শুধু কথা বলতে পারে,
ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো এই মুহূর্তে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তিটি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইলেন? হাত নাই, পা নাই, দুনিয়ার কোনো কাজের জন্য আমাকে বানাই নাই, দুনিয়ার কোনো কাজ আমি করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন আমাকে বানাইছেন, এইটা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। ওই ব্যক্তি বলতেছে যে আমার হাত নাই, পা নাই, দুনিয়ার কোনো কাজ আমি করতে পারি না, তা আল্লাহ আমাকে কেন বানাইছেন? আল্লাহ তো বলছেন যে আমি কাউকে অনর্থক বানাই নাই, তাহলে আমাকে কেন বানাইছেন এটা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করব আল্লাহ কেন তোমাকে বানাইছেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইতেছেন। পথির মধ্যে আরেক বৃদ্ধা মহিলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিয়া দাঁড় করাইলেন, হে মুসা কই যাও? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহর সঙ্গে দিদারে যাইতেছি, তুর পাহাড়ে যাইতেছি। দাঁড়াও, আমার একটা আরজি আছে, আমার একটা অভিযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? সামান্য একটা কুড়ে ঘর, বৃষ্টির দিন টপ 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 করে আমার শরীরে পানি পড়ে এবং নুন আনতে আমার পান্তা পোড়াই। সকালবেলা খেলে দুপুর বেলা খেতে পারি না, দুপুরে খেলে রাতের বেলা খেতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে এত কেন কষ্ট দিতেছেন? তুমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করতা এই কষ্ট থেকে কিভাবে আমি পরিত্রাণ পাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তোমাকে কেন এত গরিব হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনের দিকে অগ্রসর হইলেন। এক আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো অবশ্যই তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর দিদারে যাইতেছেন। আমার একটা আবেদন, আমার একটা আরজি আছে, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন এই যে দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন, এত পরিমাণ ধন দৌলত আমাকে দান করছেন, যেই ধনের কারণে আমি ঠিকমতো আল্লাহর গোলামি করতে পারি না। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার ধন সম্পদ কমে যায়। আর আমরা চিন্তা করি ধন কিভাবে বাড়ে। ওই আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার এত পরিমাণ ধন দৌলত, যার কারণে আমি সময় মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর জিকির আজকার করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহকে একটু জিজ্ঞাসা করতেন তুর পাহাড়ে যে কি করলে আমার ধন সম্পদ কমে যায়। তা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন ব্যক্তির আলোচনা শোনার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে তুর পাহাড় থেকে যখন ফিরলেন, সর্বপ্রথম যেই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার হাত নাই, পা নাই, দুনিয়ার কোনো কাজ আমি করতে পারি না,
আমাকে আল্লাহ কেন দুনিয়ার মধ্যে পাঠাইছে? আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনার নিজ কাজের জন্য বানাইছেন। ওই বান্দা বলে, বুঝলাম না ব্যাপারটা। আল্লাহ আমাকে তার নিজের কাজের জন্য বানাইছেন, কিভাবে বানাইছেন? তার আলামত কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত বানাইছেন, ওই জান্নাতের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা তোমার দেহ সম পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ছিদ্রটা তোমার দেহ দিয়া পূরণ করবে। বান্দাটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আলহামদুলিল্লাহ বইলা চিৎকার মারলেন। কিতাবের মধ্যে আসছে, ওই বান্দাটা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাত ছিল না, হাত হয়ে গেছে, সুবহানাল্লাহ। পা ছিল না, পা হয়ে গেছে। জবানের সমস্যা ছিল, জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, তোমার যেই নিয়ামতটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই নিয়ামতটা ছিনাইয়া নিব। তাই নয় বান্দা, ওয়ালা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। কাল কিয়ামতের দিন তোমার জন্য আমার কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন। দ্বিতীয় যে বৃদ্ধা মহিলা বলছিল, গো আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে এত গরিব বানাইছে, এত গরিব বানাইছে। আমার ছোট্ট একটা সোনের ঘর, সোনের ছাউনি। আমাদের বাপ চাচারা আগে যারা ছিল, তাদের ছাউনি ঘর ছিল। এখন তো আমরা বড়লোক হয়ে গেছি, বিল্ডিং হয়ে গেছে, দালান হয়ে গেছে। তো ওই বৃদ্ধা মহিলা বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমার ছোট্ট একটা ছাউনি ঘর, বৃষ্টির দিন আকাশ থেকে টপ টপ করে পানি পড়ে। সকালে খেলে দুপুরে খেতে পারি না, দুপুরে খেলে রাতে খেতে পারি না। নুন আনতে পান্তা পুরাই যেটাকে বলে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কি করলে, কি আমল করলে আমি ধনাঢ্য হইতে পারি, বড়লোক হইতে পারি, ধনী হইতে পারি? আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আল্লাহ তো আমাকে বলছে তোমাকে যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলতা। বৃদ্ধা মহিলা রাগে ফায়ার হয়ে গেছে যে, মূসা, তোমারও কোনো কাজ নাই, আল্লাহরও কোনো কাজ নাই। আমি সকালে খেলে দুপুরে খেতে পারি না, দুপুরে খেলে রাত খেতে পারি না। নুন আনতে পান্তা পোড়া, এবং বৃষ্টির দিন আমার ঘরে টপ টপ পড়ে, আমার শরীরে পানি পড়ে, আর তুমি বলতেছো যে আমি শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ বলতাম। হাদিসের মধ্যে আসছে, মহিলাটা যখন এই কথা বলল, আসমান থেকে এক লুকমা আগুন এসে তার যেই কুঁড়ে ঘরটা ছিল, এই ঘরটা পুরে চারকার হয়ে গেছে। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, সর্ব অবস্থায় আপনি আমার
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার যে ব্যক্তি বলছিল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমার এত পরিমাণ ধন, যেই ধনের জন্য আমি তোমার গোলামি করতে পারি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বেশি বেশি আল্লাহর নাশুকরিয়া আদায় করো, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় কইরো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ পাকের বেশি বেশি নাশুকরিয়া আদায় করো, তাহলে তোমার ধন কমে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, এটা কখনোই হবে না, আমার দ্বারাতে সম্ভব না, আমি কখনো আল্লাহর নাশুকরিয়া আদায় করতে পারবো না। ওই বান্দা তখন থেকেই আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি করে করতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে, ওই বান্দা যখন আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি যখন করতে লাগলেন, ওই বান্দার যেই ধন সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দার ধন সম্পদ আরো ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সুখে থাকেন দুঃখে থাকেন, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে ওই সমস্ত বান্দা বান্দীদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যারা আমার হুকুম মতো তাদের জীবনটাকে পরিচালনা করছে, নবীর তরিকা অনুযায়ী যাদের জীবনটা পরিচালনা করছে, তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে পবিত্র কোরআন থেকে 2 জায়গা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো এই প্রসঙ্গের মধ্যেই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমের মধ্যে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন। ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে, তামাম মানুষদেরকে জানাইয়া দেন যে তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো, ওই মৃত্যু একদিন তোমাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে আসবে। কি বলেন? মৃত্যু আসবে না? আপনি আমার আদিকাল থেকে দাদা বলেন, পরদাদা বলেন, ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, সবাই সবাইকে অস্বীকার করতে পারে। সমাজের মধ্যে দেখবেন একজন বাবার 3 জন সন্তান, 2 জন সন্তান ভালো, 1 জন সন্তান খারাপ। ওই সন্তানটাকে বলে, যা, আমার কোনো জায়গা সম্পত্তি ঘর বাড়ি কোনো কিছুর মধ্যে তোর কোনো অধিকার নাই। বাবা তার সন্তানকে অস্বীকার করে, মা তার মেয়েটাকে অস্বীকার করে। কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
যত মানুষ এসেছিল এবং আসবে, কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না।